আর আজকে কিন্তু স্পেশাল ইসরায়েলি ডিশ খাবো। আর আজকে প্রথম দিনে লাঞ্চ করতে এসেছি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছো। আর একটা নতুন ভাগে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আছি কাসলে। আর কাসলে আমি কিন্তু আছি ক্যাফে 420-তে, এই যে। আর এই কটেজে আমি নিয়েছি, কটেজে আমি থাকছি। তবে কটেজের ভিডিওতে তো আমি আলাদা করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো যে আমি আজকে আর কালকে থাকছি। আজকে লাঞ্চ, রাতের ডিনার, কালকে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, সমস্তটাই কিন্তু খাওয়া দাওয়া বিষয় এই ভিডিওতে থাকবে। যাতে তোমরা যদি আসো কোনো দিন, তাহলে তোমাদের যাতে খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা না হয়, কী আছে না আছে সমস্ত থাকবে এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমাদের কাসলে প্রথম দিন, আর প্রথম দিনে খাওয়া দাওয়াটা শুরু হচ্ছে আজকে লাঞ্চ দিয়ে। আর আজকে প্রথম দিনে লাঞ্চ করতে এসেছি এভারগ্রিনে। আর এভারগ্রিনের বাইরে এমবিয়েন্সটা কিছুটা এরকম। ওই সাইডে কিন্তু বরফে পাহাড়, খুব সুন্দর লাগছে। তো এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। তো এই যে আমরা লাঞ্চ নিয়েছি গ্রিন চিকেন সিজলার। আর ভালোই কিন্তু ধোয়া বেড়াচ্ছে, একটু দিয়ে গেলো জাস্ট। যেহেতু লাঞ্চ করবো তাই একটু পেট ভরার মতো খাবারই নিয়েছি। আর এই খাবার আর এত সুন্দর কিন্তু একটা অ্যাম্বিয়েন্স, আর পিছনে কিন্তু সে বরফের পাহাড়, দারুণ লাগছে, দারুণ। তো খাবারে তোমাদের একটু রিভিউ বলি। ভাত ছিল, মাংস চিকেন ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আরে বেশ ভালোই বানিয়েছে, কিন্তু খুব ভালোই লাগলো খেতে। আমার অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্সটা বেশি সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো এরপর মইদাও নিয়ে নিয়েছি দুজনে দুটো। আর এদিকে ভিউ কিছুটা এরকম। তো কাসলে এভারগ্রিনে সুন্দর কিন্তু বেশ লাঞ্চটা করলাম। তো ঘড়িতে 5:44। আর আফটার লাঞ্চ চলে আসলাম আমাদের হোটেলে, যেখানে আমরা আছি। হোটেল না, অ্যাকচুয়ালি এখানে সবকটাই ক্যাফে। আর ক্যাফের মধ্যে কিন্তু থাকার জায়গাও রয়েছে। আর বিশেষ যে ট্রেন দেখতে পাচ্ছ, এই ট্রেনটাতে কিন্তু আমরা রয়েছি। আর এখানে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে ট্রেন। আর ট্রেনটে পাড়েই কিন্তু এই যে বয়ে গেছে কিন্তু পার্বতী নদী, দুর্দান্ত লাগছে। আর ঠিক এখানে পার্বতী নদীর পাশে কিন্তু আমাদের বসার জায়গাও রয়েছে। এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া তোমরা খেতে পারবে। এই দেখো বেশ সুন্দর বসার জায়গা রয়েছে। তো বিকালে চা খাবে বসে বসে রুমের বাইরেই। আর এত সুন্দর একটা পরিবেশ এনজয় করবে, অসাধারণ লাগবে, অসাধারণ। তো আমরা যখন ডিনার করতে এসেছি, মানে ডিনার নিতে এসেছি, এখানে কিন্তু এইসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে। বেশ সুন্দর কিন্তু ম্যাগনেট আনা। তো ঘরে নিয়ে যাওয়ার জন্য, কাউকে গিফটের জন্য এগুলো নিতে পারো। সুন্দর লাগছে কিন্তু, বেশ অনেক রকমের ডিজাইন আছে। আর আমি এটা একটা নিয়েছি, गिफ्ट देने के लिए। हाँ हाँ हाँ, इसलिए दिखा रहा हूँ। मुझे तो बहुत अच्छा लग रहा है, ये वाला बहुत क्यूट लग रहा है। এটা গিফটের জন্য এই দুটো আমি নিয়েছি। আরও অনেক কিছু আছে। এই অটল টানেল, যেখানে অলরেডি আমি গেছি, তোমরা আশা করি ভিডিও দেখেছো। এই যে সোলাং ভ্যালিতেও গেছি। বেশ সুন্দর সুন্দর কিন্তু এখানে আছে। 50 টাকা, বেশি দামও না, 50 টাকা ইজ ফাইন। আর এখানে ডিনার নিতে এসেছি। হোটেলের নাম হচ্ছে ম্যাজেস্টিক কিচেন। বেশ রিজনেবল প্রাইস, ঠিকই আছে, চাইলে এখান থেকে খেতে পারো।
বিখ্যাত, আর কাসোল কিন্তু বিখ্যাত ক্যাফের জন্য। ক্যাফেগুলোতেই হোটেল রয়েছে, থাকার জায়গা, যেমন আমি আছি 420 ক্যাফে। তো এরকম কিন্তু প্রচুর ক্যাফে রয়েছে। তো জায়গাটা কিন্তু বেশ জমজমাট, যেমন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, খাবার দোকান, রেস্টুরেন্ট কিন্তু প্রচুর। আর তোমার যদি ইসরায়েলি খাবার কিছু ট্রাই করতে চাও সেটাও করতে পারো। তো আজকে দুবেলা কিন্তু এখানে এসে কিন্তু ক্যাফে 420-তে চিকেন করেছিলাম, কালকে বিকেলবেলা অবধি আছি। আর কালকে এখান থেকে চলে যাবো মানিকারান, মানিকারানটা কাছাকাছি 5 কিলোমিটারের মধ্যে। আর তোমার লাস্ট যারা ভিডিও দেখেছো তারা জানো যে আজকে কিন্তু সকালে মানালি থেকে চলে এসেছিলাম কাসলে। আশা করছি সেই ভিডিওগুলো তোমরা দেখেছো, যদি না দেখে থাকো দেখে নিতে পারো। গুড মর্নিং ফ্রম কাসল। আর কাসলে আজকে আমার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে খাওয়া দাওয়াটা শুরু হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। তো আজকে ব্রেকফাস্টে স্টার্ট হচ্ছে এই পরাঠা আর এই চা দিয়ে। আর পরাঠাতে কিন্তু আচারটা স্পেশাল। তো পরোটাটা কিন্তু বেশ ভালো ছিল। আর এবারে চা খাই, চা খেতে ব্রেকফাস্টটা শেষ হবে, তো দেখা যাক। তো আমি তো যেখান থেকে ব্রেকফাস্ট করলাম, আর এখানে কিন্তু অনেক দোকান আছে যেখান থেকে খুশি ব্রেকফাস্ট করতে পারো। তো ঘড়িতে 1:38, আর যথারীতি লাঞ্চ করতে চলে আসলাম স্টেপ ইন কাসল। এটা হচ্ছে রিভার সাইড, যেমন ক্যাম্পগুলো আছে, ক্যাফেগুলো আছে, এটা একটা ক্যাফে। আর এখানে আসার মেন উদ্দেশ্যটাই হচ্ছে এখানকার পরিবেশ, যেটা আমার দারুণ লেগেছে। এই দেখো, এটা হচ্ছে খাওয়ার ক্যাফে, যেখানে সবাই বসে খায়। আমরা এক্ষুনি খাবার অর্ডার দিয়েছি। আর এখান থেকে কিন্তু বয়ে গেছে পার্বতী নদী। কি দুর্দান্ত ভিউ দেখো, দারুণ। আমাদের কিন্তু ক্যাম্পও আছে ওখানে, ক্যাম্প রুম সব ওদিকে আছে। তো খাবারটা আসুক, দেখাই তোমাদের কী খাবার অর্ডার দিয়েছি। আর আজকে কিন্তু স্পেশাল ইসরায়েলি ডিশ খাবো। তো এই পার্বতী নদীর পাড়ে বসে লাঞ্চ করতে কিন্তু দুর্দান্ত লাগলো। আমাদের এখানে থাকা খাওয়ার জায়গাও রয়েছে, খাওয়ার জায়গাও আমার দেখালাম। লাঞ্চে খুব ভালো লাঞ্চ ছিল। আর থাকা খাওয়ার নিয়ে অলরেডি আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, সেটা চাইলে দেখে নিতে পারো। যারা পাহাড়ের জীবন কতটা কষ্ট দেখো, ওইখান থেকে নেমে মহিলাটা জল তুলছে, এত স্রোতের মধ্যে আবার জল নিয়ে উপরে উঠে যাচ্ছে। সত্যি পাহাড়ের জীবন খুবই কষ্টকর। আর জলের স্রোতটা জাস্ট দেখো একবার, ও বিশাল স্রোত। 6:28 নিয়ে নিয়েছি চা। আর এখন কিন্তু আছি আমাদের যে হোটেল 420 কাসল। আর এই পাশে পার্বতী নদী, দারুণ একটা ভিউ, সূর্য অস্ত যাচ্ছে। তো কাসলে আমার 2 দিন থাকা হলো, কালকে ছিলাম, আজকে। তো কালকে আসার পর থেকে লাঞ্চ থেকে শুরু করে বিকেলে ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, সকালবেলা আজকে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সমস্যা কিন্তু আপনাদের শেয়ার করলাম। এছাড়া কিন্তু আমি কাসলে তোমরা আর কোথাও থাকতে পারো, আমি যেখানে আছি সেখানে। এছাড়া অন্যান্য হোটেলের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করেছি, তো সেটা দেখে নিতে পারো। এছাড়া কিন্তু আমি আজকে সকালবেলা কাসলের আশপাশটা ঘুরেছিলাম। আর তাছাড়া মানিকাওয়ারেও গিয়েছিলাম, যেটা মানিকানে বুধবারা, যেখানে গরম জল রয়েছে, সেই জায়গাটাও কিন্তু আমি গিয়েছিলাম। তো সেই ভিডিও অলরেডি আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই ভিডিও তোমাদের কেমন হলো সেটা জানাতে ভুলো না। আজকে কিন্তু আমি এখান থেকে বাড়ি ফিরবো। আমার এখান থেকে রাতেরবেলা বাস আছে দিল্লি অবধি, দিল্লি থেকে কালকে সকালবেলা 29 বসে ফিরবো কলকাতা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো জানাতে ভুলো না। তাতে সুস্থ ভালো থাকবো, টাটা।